কি আমি শান্তিতে একটু ঘুমাইতে পারবো না? এখন কয়টা বাজে তুই ঘুমাবি? কয়টা বাজে ঘুমাবি দেখেন কি আপনি? আমি দেখবো কি লেগে, তুই দেখতে পারছ না? সকালে তো দুইটা কাম করতে শুয়ে দাওস না? 8টা বাজে। 8টা বাজে। আমার জামাই কি তোর ভয় ভয় কাম করার লেগে আনছে? আমার কি কাম করার জন্য আনছে? না, তোমার চেহারা দেখানোর লেগে আনছে। জি, আমার সুকে যে রাখার জন্য আনছে। তুই কে যে রাখার জন্য আনছে? তুই লেগে সুকে ঘুমাইতে পারছ না? কেন? খাট আমার জন্য বানাইছে নাকি আমি খাটে ঘুমাই? খাটে বানাইছে তুই তো কইলে তোর সুকে সাজানোর লেগে আনছে, তোর খাটে ঘুমাস কি লেগে? আচ্ছা বুবু, আপনার সমস্যাটা কি বলেন তো? আমার সমস্যা কিছুই না। আমার সমস্যা হলো যা কাম আছে তুই অর্ধেক করবি আর আমি অর্ধেক করবো। আমি পারবো না করতে। কি লেগে পারবি না? কেন? আমার যখন বিয়ে করছে তখন তো বলে নাই তোমার নিয়ে অনেক কাজ করতে হবে। সে আমাকে বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কাছে থাকো। ও তোমার সুকে সাজানোর লেগে আনছে আর আমার কাম করার লেগে আনছে না? তাহলে কি জন্য আনছে? কি জন্য আনছে? তুমি বয়া বয়া থাকবা আর আমি তোমার ভাত রান্না খাওয়াবো। ভাত পাবা কইতে? কেন আপনি রান্না করে আমার এই যে আমি আজকে রাখবো না, তুই না খেয়ে থাকবি। শোনেন, আমি না খাই থাকবো না। আমার জামাই বাজার থেকে আমার জন্য খাবার কিনে নিয়ে আসবো। আরে খাবার কিনা নিয়ে দেখো নে। না, নিয়ে আসবে না। আপনারা না দিলে কিসে আমার ঠিকই দেয়। হ্যাঁ দেখ, কইতাই না দেখ, রান্না তো আমি করে দিই, পরে তো খাস। আপনারা ঝগড়া করেন কিন্তু আপনি। কে ঝগড়া করে? ঝগড়া করেন। আমি রাখতে পারবো না। কারণ এই যে দাঁড়ান। এটা তো লাগে না, আমার খাওয়া নিয়ে হ্যাঁ ওই দেখ হাত খালি করে আইছে। শুনেন বুবু, আপনি এত ঝগড়া করেন না। ওনার কাছে টাকা নাই তাই আনতে পারে না। আমার ফোন দরকার। টাকা নাই তাই আনতে। তুমি কত জনে কি হইছে? তুমি দেখো না, বুবু খালি আমার লগে ঝগড়া করে, খালি কয় এই কাম করছ না, এই কাম করছ না, খাস এতরি করে। আমি কই এতরি করে খাই। তুমি ঝগড়া করুম না? ওই তো কোনো কাম করে না, খালি ঘরে তো বয়া বয়া খায়। সারা দিন গুলো লাইতে থাকো কাজের আডার মতো একটার পিছে একটা। আমার লাগে থাকবো না, কিন্তু কি করবো? শোনো, আমি না এই উঠান ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিছি, পরে অরণ হয়ে গেছি, পরে একটু ঘরে যাবো। বুড়া থাকো তো হবাই ঘুমে তোরছে। তোমরা দুজনে এই যে লাইতে থাকো, হ্যাঁ? আমার সাথে বিয়ে করছে দুইটা তিনটা সাইডে করে। একজনে ঘরে যাও গা, ছয়টা করে বউ আছে। আর আমার দুইটা সারা দিন লাইতে থাকে। দুজনে আজকে থেকে মিলে মিশে কাজ করবা? হ্যাঁ? আর কোনো ঝগড়াঝাটি করবা আমি না। পারবো না। কাজ করবো কেমনে? ওই তো কোনো কামই করে না। আমি সব কাম করি, হ্যাঁ বসে বসে থাকে। আপনি আইলে খালি দেখা যায় এই কাম করে ওই কাম করে। না, তোমার বলে একটা তো ছিলই। সব কাজ আমি জানি আয় সব কাম দিই। তুমি কো দুজনে জ্বালায় ভালো লাগে না। তোর লাগে আমার জামাই না খেয়ে গেল গা। আমার জন্য না আপনার জন্য না খেয়ে গেছে গা। আমার জন্য কেমনে গেল? আপনার আপনার লগে লোকে দেরি ঝগড়া করে করে উঠছোস। দেখেন বুবু, অতিরিক্ত কথা কন আপনি। কথায় না বলে যান কাজ করেন গা। অতিরিক্ত আমি কইলে তুই কস। আমি কই, আমি উঠান ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিছি, এখন আপনি যান ভাত রান্দেন কা। কোন সময় তুই জানো দিলি? তুই তো হবা ঘুমে তুসলি। উফ, ওরে যন্ত্রণা আপনার লগে কথা দিবেন না, যত সব। শান্তি নাই, ওরে আমার মনে শান্তি না। দোস্ত না, দোস্ত কই যাও? এই তো আইলাম চুরি করতে, দূর লাগে বল লাগে ঝগড়া ফিরা। কি বাচ্চা বল লাগে ঝগড়া। বাইতে বল লাগে? হ্যাঁ বাচ্চা ঝগড়া করছি। কে? হ্যাঁ? তারা দুইটা খাপ্পু দিছে, দুই বউ যে। ও বাবা, দুই বল লাগে দুই থাপ্পড়। কিসে? দুইটা বিয়া করছি। আর মতো মনে কর আগার ঘুরন বড়। হ্যাঁ। একটা মনে কর বিয়া করলে বউ মনে কর ভালো মতো কাজও করতে পারে না। তাই দুইটা বিয়া করছি এর লিগা। মানে দুটোটা বুঝছো? একটার পিছে আরেকটা কাঁঠালের আঠার মতো লাগবে। আগে খাই। তাহলে আমি যা ছুটাই দিয়ে আসি। বলি হ্যাঁ। আর কি সুরে দিলি তো ভালোই। শোনেন, ছুটা কিন্তু যেটা ছুটামু এটা আমি নিমু গা। হইলো আমার বউ বিয়া করছি কি? ওই মা মা, বিয়া করছি। এই যে সাইডটা হইছে কইলাম। হ্যাঁ? এই যে তুই যে বউ নিতে চাস, হ্যাঁ? এটা কি কি পাইছিস তো কি? হ্যাঁ? এই যে তুই কি করতে চাস? ওই আমার বউ নিতে চাস, বাস শালা। একটা আটটা তুমি বউর কথা বলি। এই যে এই যে তোমার বউ নিমু না। তোমার যে ট্যাবলেটের মতো বুঝছো, তোমার পানি ছাড়া গিলে খাবো। যাও। ও মন্দির আরে আমার বউ আমার খাইবো। তুই আমার দাগ লইতে আসছিস। পরে দাও লেগে বিয়া করছি। কিরে দোস্ত, কই যাস? রাইতাছি একটু সামনে দে। দোস্ত তোর মন খারাপ কেন? আরে আকুস্তা দুই বউর জ্বালায় আর ভালো লাগে না। তোর সমস্যা হয় এক জায়গায়। বাংলাদেশে দেশ নাই চাইনা মোবাইল ডুয়েল সিম, তোর এরকম তুই চাইনা মোবাইলের মতো ডুয়েল সিম তোর দুই বউ। তো কি হয়েছে, দুই বউ যাতার মধ্যে পড়ছিস নাকি? আরে জানোস তো কত বড় গোডাউন, এটা তো লোক সবাই জানে। হ্যাঁ, এত বড় গোডাউনটা চালাইতে হলে কয় বউ লাগে? মাসে দিই 6 বউ লাগে। আমি তাও দুইটা বিয়া করছি, কমই করছি। তাহলে দোস্ত আমার সাথে এই গোডাউনে মনে কর খালি লাগে থাকে। বিশাল সমস্যার মধ্যে আছিস মনে হচ্ছে। হ্যাঁ দোস্ত, তুই হলো আমার একটা বুদ্ধি দে। স্পেশাল বুদ্ধি একটা আছে বুঝছাও? কি বুদ্ধি? বুদ্ধি আমি দিতে পারি, উপকার হবে না, তাহলে আমার কিন্তু বেনিফিট দেওয়া লাগবে বুঝছাও? আরে হ্যাঁ খাইটা দিই মনে তুই আগে কর। সত্যি তো? হ্যাঁ। কথা কিন্তু নষ্ট করতে পারবা না। আমি নষ্ট করি, আমার থেকে অত নষ্ট হয় না। আনসারটা পাইছি। তোমার বুদ্ধিটা হলো তোমার বউরে কারোর সাথে ভাব ভালোবাসা করাই দিয়ে, পরকিয়া পরকিয়া করাই দিয়ে এই দোষ দিয়ে বুঝছো বউ বাইর করতে পার বাড়িতে।
কিন্তু ফাইন বুদ্ধি। আমি কি বিয়ে করছি মুখে দেন লেগা তুই হলো জ্বালায় আছো। পরে এটা কইছি পরে কইছি যে এমন বুদ্ধি দিবি যাতে আমার দুইটা বোর দোষ খুঁজে বাই করতে পারি বুঝছস? ওইটাই ভালো বুদ্ধি। পরকিয়া করতে যাবে ধরা খাতিস যাবে ঠিক এই সময় ধরবা ধরে মনে করা যায় ইচ্ছা মতো পেদা নিবে শেষ হয় ইচ্ছা মতো। হ্যাঁ আমার যদি যাইগা তাহলে আর যাইবো না। তাহলে দেখিস হ্যাঁ যাইবো না যাবো। আমি লয়া করব। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তুই যে এই যে বুদ্ধিটা দিলি হুম এই পরকিয়া করতে তো একটা লোক লাগবে তাই না? এই লোকটাকে তা তো দরকার এই রাস্তাতে একদম ধরে নিলি তো হয় ধরে বেঁধে একদম নিয়ে গেলি তো হয়ে যাবে না। এই রাস্তা লোক দিয়ে তো হইব না বুঝছস? বিশ্বাস্ত লোক লাগবে। বিশ্বাস তো লোক লাগবে। হ্যাঁ তার বিশ্বাস তো একদম খুঁজে পা। তুই কর। আমি করবো হ্যাঁ তা একরকম করা যায় তা দোস্ত কিন্তু বেনিফিট ডাবল দেওয়া লাগবে। আরাম যে পাবা রে হেজার টাকা কে দেবে? গো কি লজ্জা শরম কথা। আচ্ছা দোস্ত দাও কথা দিলাম করবানি বুঝছো। শুনো 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 হ্যাঁ ঠিক আছে ওই সময় তুমি যাও, ঠিক আছে? ওকে ভালো থাকো দোস্ত। আচ্ছা। তাহলে যাচ্ছি। যা করবো করবো রে ডুয়েল সিমের সাথে করবো রে কি করবো করো কি ভাবি ও ডুয়েল সিম ভাবি। এক কিনারে বাড়ির ভিতরে ছিলাই বুবু এই আপনি কিনা আমাদের প্রাণের দেব দেখো বাবা 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 এই দেওয়ার এতদিন কোথায় আসলা? এটা তো কথা না একটা তো বিশাল পাহাড় আটাতেই বাস সের মধ্যে কোন সিনেমা সিকোয়েন্স আমি ঠিক মতো খাইতে পারি না। না আপনি খান না আপনি চা দেন। শোনেন আমি ঠিক মতো খাইতে পারি না দেখে তো আমি শুকিয়ে গেছি। কি ফাইন আর কি হইছে কোন কি লিখাইছেন? আইসি একটু আপনার সাথে একটু রসের কথা করতে। ও আর সাথে রসের কথা কইতে আছে। আপনি বুঝেন না 5টা না 10টা না একটা মাত্র দেবর। হাই তাই তো আজকে দেবর বানাইলা না তুমি চিনো? আচ্ছা বাবু এ তো বললো যে আমাদের দেবর তাহলে তো দেবরই। দেব আমার টিপু হলো আমার দোস্ত মানুষ খুব ও বন্ধু তাই এখন কি প্রেম করতে আইছেন? প্রেম তো ভাবে কি সাথে দেব লাগেই থাকে প্রেম করতে। তাই শুনলাম আমার দোস্ত যে এলাকা ভরে কয়ে বেড়াচ্ছে যে আপনারা বলে খালি একসাথে ওর সাথে ঝগড়া করি না ঝগড়া তো করি এর সাথে। বাবু আপনি আমার সাথে ঝগড়া করেন সেটা তো গ্রামবাড়া সবাই জানে। হ্যাঁ মনের দুঃখে আমার দোস্ত বনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হইছে আলাদা চুপ থাক এখন ঝগড়া করার দরকার না আঙ্গুর সাথে। আচ্ছা শুনেন দেবর কি একটু সামনে আসো মানে মাঝে আসো। মাঝে যাবো কি জিনিস গো মাগো এখানে তুই তো তুমি কি জানি করবে আমাদের সাথে? একটু ভাব ভালোবাসা তাহলে ভাব ভালোবাসা এখানে করতে হবে শোনো, এখানে করলে তো মানুষজনে দেখবে বুঝো না কা? ভাব ভালোবাসা করতে হলে আড়ালে যেয়ে করতে হয়। বাবা আসেন, আর করতে সব বুঝে ফেলাই তুই ওই হাত ধর আমি এই হাত ধরি চল গাড়ি নিয়ে চল। দুইটা পাইছি কোনটা নেব হ্যাঁ তো চলো তুমি চলো কেমন লাগে কহ দাঁড়া দাঁড়া। আমার কোনো দোষ নাই সব ধরে শালা টিপু হ্যাঁ এই শালা বুদ্ধি দিয়ে পাঠাইছে বুবু এটা কি কথা? দেখছো তুমি এটা সারাদিন খালি জামাই টান টানছো না তো জামাই বাড়াই দিছে। আমি তো জামাই এই কাজটা করতে পারলো। আর আপনারা আমার নিরীহ ছাল পায়ে মাইরে একটা তক্তা বানায় ফেলাইছে এই জামাই এত ভালোবাসলাম। আর জীবনে করবি? নাই দা কানে ধরে তুই পাইরেন না মাইরেন না আপনি আমার খালা আপনি আমার খালা একাল তো বাবি। এটা বাবি। এই আমি তোর নানি না আমি তোর নানি লাগি না আমি তোর মা লাগি। মা না খালা মা ও মা ও খালা ও মা ও খালা শিক্ষা হয়েছে? ওই যে আপনি আমার ধর্মের বোন লাগান কো আমার সাইডে দেন ধর্মের পুরো ওই শালা আমারে ফাটাইছে কে আর জীবনে পরে কে এ ভাই তা করে করে আমার মাইলস্টোন মার খায় না দোস্ত কি হইছে আমার বাসা দোস্ত হ্যাঁ বড় সম্পদ চুরি করে নিয়ে আদর চলো। তুই বইয়ের জিনিস চুরি করতে দোস্ত তুই বলতে রেসিস কিসের জন্য আমি পড়তে লিখি মানে তুই আসো তুমি বলে পাঠাইছো রে তুই তো বুদ্ধি দে তুমি বলে পাঠাইছো ওই আরে বাবা বাবা ওই তুই কি লিখেছিস
করলি আমারে এই তোরা আমি কোন গলে দিছি ওই যে কচু বাগানের মধ্যে বসে করলি যে আমার বউরে কচু দেয় একটু একবারে মিথ্যা কথা দিছ তোমারে আমরা দুজন এত ভালোবাসি আর তুমি এই সিটারে কেন করলে আমাদের সাথে? বিশ্বাস করেন ভাবি বিশ্বাস করেন ভাবি, আমার কোনো দোষ না সব দোষ ওর। এই তোর তোরা আমি কবে বলে কত বড় সাহস হ্যাঁ আর তুমি কোন দুজনে মন চুরি করতে এসে আবার আমার নামে বদনাম করে তুমি তো পাঠাইছো। বউ সত্যি কথা আমি কই নাই হ্যাঁ বউ এই যে অনেক পাঠাইছি এটা আমারই কাম বুঝছো এই বুদ্ধিটা আমারই তাহলে তুমি মিছা কথা কইলা কি লিগা হ্যাঁ আমি মিছা কথা বলছি কি লিখা জানো এই যে দুজনে এই ব্রাদার যে মাইকটা দিলাম মিল এরকম করে মিলনা চলতে পারো না তোমরা তেলে কি আর দুজনে ঝগড়া এটা তুমি তোমার ছোট বউরে বুঝাও হ্যাঁ তেলে কি আর এরকম ঝগড়া লাগে না, আমি মিলা থাকতে চাই, বুবুই আমার লগে ঝগড়া করে। এই দেখ মিছা কথা কবি না আমি কোনো কাজ করছ ঘরে তুই কর তোমরা দুজনে কি করবা বুঝো আমি জানি না ভাই কি করবি কর আপনি কোন আমি কি করবো? আমি কি কমু কর আমি তো কাম ট্রান্সফার করি তুই তো দেওছি তুই তো করস না যদি করস তাহলে তো আমরা মিলামেশা চলতে বুবু পারি আপনার একটা কথা কই, আমি বাড়িতে কোনোদিন কাজ করি নাই, এখন আমি কাজ করতে চাই আচ্ছা না। তুই রাইতে আমি পারি না বাবু তুমি আমার শিখাইয়া দাও তাহলে তো শিখাইয়া দিই নাকি এত শিখানোর দরকার নেই, একলা করলে সমস্যাটা কি আপনার? একলা তুই কি বুঝছ না যে ঘরের ভিতরে কত কাম একলা আমি কেমনে করি বিছনা বাড়ি গুছাইতে পারেন, এটা গুছাইতে পারেন, ওটা গুছাইতে পারেন, খাওন খাইতে পারেন। তারপরে কস না যে আমি মিলা করমু আমি চাই না বুবু। আচ্ছা আয়, তুই যেটা না পারবি আমি তোর দেখাই দেবো আচ্ছা না কইছে? হ্যাঁ। আচ্ছা বুবু ঠিক আছে, এখন থেকে আমি যেটা না পারি আপনি দেখাই দিবেন, সেই কাজটা আমি করব। আচ্ছা, চল, আর এখন চল। থেকে আপনি আর আমি মিলে চলবো, ঝগড়া আচ্ছা, করব না। আর যদি ঘরে। ঝগড়া করি ওই যে দেন না আমার জামাই পরে জয় সরার আবার পাঠাইবো। তো চল আমরা দুজন একটু কোলাকুলি করি আচ্ছা বুবু। চল তুই তোর ঘরে যাবে না আমার ঘর আসসালামু আলাইকুম দর্শকেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটা ক্লিক করে দিবেন তাহলে আমাদের যত সব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে আর হ্যাঁ আমার মতো এরকম দুই বউ একসাথে কোনোদিন কেউ বিয়ে করবে না যদি আপনারা এরকম দুই বউ বিয়ে করেন তাহলে আমার মতোই আপনাদের দশা হতে পারে